প্রত্যেকবারের মতো আজকে একটি বান মারার একটি মন্ত্র নিয়ে আসলাম। এটা কোনো গুরু মন্ত্র না, বইয়ের মন্ত্র। যে আজকে নিয়ম দেব ওই নিয়মে করবেন। শত্রুর উপরে, শত্রুর শরীরে বান চালান করতে পারবেন মহাশক্তিশালীভাবে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আমার কথা অনুসারে কাজ করতে পারেন, আশা করি এতটুকু বলতে পারি কাজে রেজাল্ট পাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। বান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চারণ দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। প্রিয় কলিজার ভাই, আমি বলবো নিজের কাজ নিজে করবেন। আর বান বিদ্যাগুলা ভাই প্রয়োগ করবেন, ঠিক আছে, সাবধান। আবার শত্রুকে মারতে গিয়ে দেখবেন নিজে পড়ে গেছেন। উল্টা যদি হয়, যদি কোনো কবিরাজ কাছে গিয়ে যদি উল্টা দেয়, তাইলে কিন্তু আপনি নিজে শেষ হয়ে যাবেন। যেই করছে তার শরীরে যাইব। এই জন্য এগুলা খুব খুব খারাপ বিদ্যা। যদি শত্রু শরীরে পইয়া, শত্রু যদি কবিরাজের কাছে যায়, যদি হে ফিরাইয়া দেয়, 2 গুণ হইয়া ফেরত আইব। মনে রাখবেন, তখন কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। নিজের সেফটি নিয়ে কাজ করতে হইব, বলে দিলাম। শনি মঙ্গলবারে মন্ত্র মুখস্থ করে নেবেন, 108 বার জপ করে সিদ্ধ করে নেবেন। অমাবস্যা রাতে পুতুল বানাইবেন, একটা সোলার পুতুল। আর আপনাকে সুই অথবা ময়না কাটা সংগ্রহ করবেন। একবার পরবেন, ময়না কাটায় ফুঁক দিবেন, পুতুলে ফুতে দিবেন। আরেকবার পরবেন, ময়না কাটায় ফুঁক দেবেন, আরেকটা ফুতে দেবেন। এভাবে আপনাকে করতে হবে। মোট আপনাকে করতে হবে 21টা ফুতে দেওয়ার পরে সুন্দর করে পুতুলটা কলা পাতায় রেখে পুতুলের বুকে নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি শ্মশানে গিয়ে পুঁতে দিবেন। পিছনে তাকাইবেন না, শ্মশানটা বন্ধ করবেন। জাগ্রত করলে করবেন, কিন্তু উলঙ্গ অবস্থায় আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে। আর চাইলে শত্রুর চলাচল পথেও পুঁতে দিতে পারেন, তাইলেও কাজ করব। উপকার পাইলে আমার জন্য দোয়া করেন। অবশ্যই এগুলা করতে গিয়ে বুক দিতে হয়, চালানি মন্ত্র পড়তে হয়। যারা কবিরাজ আছে তাদের কাছে অবশ্যই থাকে, বলতে হয় না। কবিরাজ ছাড়া আল্লাহর রাস্তায় কেউ কাজ করেন না, বিপদে পড়ে যাবেন তখন। আমি দায়ী থাকবো না, তখন আমি বলে দিলাম। আর আমার মাধ্যমে খাইতে গেলে অবশ্যই খরচ বেশি হয়। এগুলাতে রিস্ক নিয়ে কাজ করতে হয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। ভালো থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।